বিভিন্নভাবে আপনারা নিগৃহীত হয়েছে, আক্রমণ করা হয়েছে, তাদের প্রতি আমরা সহানুভূতি জ্ঞাপন করছি। শৃঙ্খলা বাহিনী তাদের প্রতি আবারও আমি বলছি, আপনারা জনগণের সেবক হিসেবে কাজ করলে কোনো দলের হয়ে নয়। সুতরাং এ রাষ্ট্র আমাদের, এ রাষ্ট্রের মঙ্গল কামনায় আমরা সকলে মিলে কাজ করবো একসাথে। আজকে যারা এখানে অংশগ্রহণ করেছে সকল সামাজিক সংগঠন, বিভিন্ন নারী যারা আছে, সাংবাদিক বৃন্দ আছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা কাজ করছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি রংপুর মহানগর সুন্দরের পক্ষ থেকে। আসুন আমরা সকলে মিলে আজকে যে প্রতিপাদ্য একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ, একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ নির্মাণে আমরা সকালে একসঙ্গে কাজ করবো। জয় হোক সুন্দরে, ভালো থাকবেন সবাই। এবারে আত্মসভার সভাপতি যারা লাভ করেছেন রাজ্য জেলা সভাপতি এবং কেন্দ্রীয় কারিগরি কমিটির সদস্য দুই মুক্তিযোদ্ধা যারা লাভ করেছেন তার বক্তব্যের মধ্যে দিয়ে আজকে সম্মানিত উপস্থিতি, আজকে সুশাসনের জন্য নাগরিক সুশাসনের আহ্বানে গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনের দাবিতে যদিও এই মানববন্ধন, তো এর পাশাপাশি আমাদের সামনে সম্প্রতি ঘটে যাওয়া দেশের যে বন্যা পরিস্থিতি দক্ষিণ এবং পূর্বাঞ্চলে, এই ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দেশের মানুষ আমরা সত্যি গর্বিত। কালকে দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা নিজেরাই খাদ্য সংগ্রহ করতেছে, বস্ত্র সংগ্রহ করতেছে, অর্থ সংগ্রহ করতেছে এবং আরো কিছু সামাজিক সংগঠন তারা মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। আমাদের প্রজন্মের পক্ষ থেকেও কেন্দ্রীয়ভাবে আহ্বান জানানো হয়েছে আমাদের চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং কুমিল্লা এই বিভাগীয় কমিটিগুলোর মাধ্যমে সেখানে আমরা ট্রেনিং কার্যক্রম পরিচালনা করবো। আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে কথাটি বলেছেন যে আমাদের এই দেশে কোনো হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এগুলো কোনো ভেদাভেদ থাকবে না, সকলেই এক নাগরিক অধিকার। এই নাগরিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়েই কিন্তু আমরা বিগত বছরগুলোতে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তা আমি কথা বাড়াবো না, আমি শেষ করবো এই বলে যে সত্যের বিজয় হোক, সুন্দরের বিজয় হোক এবং আমাদের ছাত্র সমাজ যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে তাদের এই স্বপ্ন পূরণ হোক, বৈষম্য বিরোধী আন্দোলন সফল হোক, এই প্রত্যাশা রেখে সবাই